আজ রজব মাসের ২৭ তারিখ। ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ রয়েছে রজব মাসের ২৭ তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল। যদিও নির্ভরযোগ্য সূত্র অনুসারে এমনটা নিশ্চিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ নবুয়তের কত বর্ষে সংঘটিত হয়েছিল এটা নিয়েও ঐতিহাসিকদের একাধিক মত রয়েছে। কোন মাসে সংঘটিত হয়েছিল এটাকে কেন্দ্র করে বেশ কয়েকটি মত রয়েছে যে কোন মাসে সংঘটিত হয়েছিল। যে সকল ওলামায়ে কেরাম এবং ঐতিহাসিকগণ এই দাবি করেছেন যে রজব মাসে এই মেরাজ সংঘটিত হয়েছিল, রজব মাসের কোন তারিখে মেরাজ সংঘটিত হয়েছিল এটা নিয়েও প্রায় 5টি মত রয়েছে। তবে তুলনামূলক প্রসিদ্ধ মত হচ্ছে রজব মাসের ২৭ তারিখেই মেরাজ সংঘটিত হয়েছিল, তবে এটা চূড়ান্ত বা সুনিশ্চিত কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য প্রয়োজন অনুসারে নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন। আর এই নবী এবং রাসূলগণ তারা যে নিজেদেরকে নবী দাবি করতেছেন, রাসূল দাবি করতেছেন, সাধারণ মানুষের কাছে তারাও তো একজন মানুষ, রক্তে মাংসের মানুষ। তো তার কাছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসে, এ দাবি তিনি করতেছেন। এ দাবিতে তিনি যে সত্যবাদী, নবীদের এই সত্যতাকে প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে এমন কিছু নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ ঘটিয়েছেন যেটা সাধারণ মানুষের জ্ঞান, মানুষের মেধা, মানুষের শক্তি সামর্থ্য, মানুষের সায়েন্স, মানুষের বিজ্ঞান এর মোকাবেলা করতে সক্ষম নয়। অনুরূপ কিছু প্রদর্শন করতে মানুষ ক্ষমতাহীন, মানুষের সেই ক্ষমতা নেই, এমন কিছু আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে প্রকাশ ঘটিয়েছেন যেটা মানুষের শক্তি সামর্থ্যের ঊর্ধ্বে যে সকল জিনিসের অবস্থান, এগুলো নবীদের মাধ্যমে প্রকাশ পাওয়া, এটাকে মুজিজা বলা হয়ে থাকে। এমন কিছু বিস্ময়কর জিনিস নবী ছাড়া অন্য কোনো ব্যক্তির মাধ্যমে প্রকাশ পেতে পারে। সে ব্যক্তি যদি নিজেকে নবী দাবি না করে থাকেন এবং তিনি যদি সৎ মানুষ হয়ে থাকেন তো সেটাকে কারামত বলা হয়ে থাকে। আবার কোনো ব্যক্তি বিধর্মী, তার দ্বারা অদ্ভুত কিছু প্রকাশ পেতে পারে যেটা সাধারণ জ্ঞানের সাথে মিলে না। তাদের দ্বারাও কোনো অদ্ভুত জিনিস প্রকাশ পেতে পারে শয়তানের সহযোগিতায়, জিন্নাতদের সহযোগিতায়, জাদু ইত্যাদির মাধ্যমে। কিন্তু জ্ঞানী ব্যক্তি এবং সচেতন ব্যক্তিদের নিকট এই সমস্ত ব্যক্তিদের যে জীবনযাপন পদ্ধতি সেটাই তাদের সামনে সুস্পষ্ট প্রমাণ হয়ে যাবে যে কারা তাদের দাবিতে সত্যবাদী এবং কে তার দাবিতে মিথ্যাবাদী। উভয় ব্যক্তির জীবনযাপন পদ্ধতি, লাইফস্টাইলের মধ্যে আসমান জমিন তফাৎ থাকে। তো যে কথা বলছিলাম যে যারা নিজেদেরকে নবী বলে দাবি করে থাকেন তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এমন কিছু বিস্ময়কর জিনিসের প্রকাশ ঘটান যেটা মানুষের শক্তি সামর্থ্যের ঊর্ধ্বে। তা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা বেশ কিছু মুজিজা দান করেছিলেন। আশ্চর্য বিষয়, এমন কিছু বিস্ময়কর বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। নবীজির অসংখ্য মুজিজা ছিল, তার মধ্যে কিছু কিছু মুজিজা এটা তো সরাসরি কোরআনে কারীমের আয়াত দ্বারাই প্রমাণিত। যে সমস্ত মুজিজাতে সংগঠিত হয়েছে এই বিশ্বাস রাখা মুমিনের ঈমানের অংশ, সেগুলোর প্রতি কেউ যদি অবিশ্বাস রাখে তো তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। আবার কিছু কিছু বিষয় এমন আছে যেগুলো হাদিস মুতাওয়াতির দ্বারা প্রমাণিত, মানে এত বিপুল সংখ্যক সাহাবায়ে কেরামের মাধ্যমে প্রমাণিত, বিবেক এটা কোনোভাবেই মানতে পারে না যে সবাই মিথ্যা বলেছে। বিবেকের দাবি হচ্ছে এই এত সংখ্যক মানুষ ভিন্ন ভিন্ন জায়গা থেকে
বক্তব্য দিচ্ছে, কিন্তু সবার কথা একটাই। আর এই ব্যক্তিদের লাইফস্টাইল এমন, এরা কখনো মিথ্যা বলে না। এত বিপুল সংখ্যক সাহাবায়ে কেরামের মাধ্যমে যখন একটি বিষয় বর্ণিত হয়, তো এটাকে বলা হয় হাদিস মুতাওয়াতির। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো মুজিজা এটা হাদিস মুতাওয়াতির দ্বারাও প্রমাণিত, যার উপর বিশ্বাস রাখাও একজন মুমিনের জন্য ফরজ। আবার কিছু কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এমন রয়েছে যেগুলি সাধারণ কিছু বর্ণনা দ্বারা প্রমাণিত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ সংঘটিত হয়েছিল, সেখানে একই সময়ে দুটি ঘটনা সংঘটিত হয়েছিল, যার একটিকে ইসরা বলা হয়ে থাকে, আরেকটিকে মেরাজ বলা হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা এবং মেরাজ, ইসরা হচ্ছে এই যে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণটি করেছিলেন, এটাকে বলা হয় ইসরা। আর সেই মসজিদ আকসা থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে সপ্ত আসমান ভ্রমণ করে যে সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর উপনীত হয়েছিলেন এবং আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করেছিলেন, তো সেটাকে বলা হয়ে থাকে মেরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা এটা সরাসরি কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনাটি বিপুল সংখ্যক হাদিসের মাধ্যমে প্রমাণিত। কাজে ইসরা এবং মেরাজ উভয়টি প্রত্যেক মুমিনের অকাট্য বিশ্বাস, যেগুলো সত্য ঘটনা এবং সত্যই এই ঘটনাটি ঘটেছে। কোনো মুমিন যদি এগুলোর প্রতি অবিশ্বাস রাখে, তার ঈমান থাকবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ বা ইসরার ঘটনাটি হিজরতের পূর্বে সংঘটিত হয়েছিল। হিজরতের 10ম বা 13তম বর্ষে, নানা মত রয়েছে, 10ম 11, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ভূমিতে অনেকটা অসহায় অনুভব করছিলেন নিজেকে, পরম প্রিয়তমা খাদিজা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। একান্ত আশ্রয় ছিলেন যে চাচা আবু তালেব, তিনিও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। কাফেরদের দীর্ঘ 3 বছর পর্যন্ত কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যারা নবীজির প্রতি ঈমান এনেছিলেন তাদেরকে একঘরে করে ফেলেছিল, অবরোধ করেছিল। এটাকে বলে শিয়াবে আবি তালিব। একটা ছোট্ট জায়গার মধ্যে তাদেরকে অবরোধ এমনভাবে করেছিল, তাদের সাথে যাবতীয় লেনদেন, সব ধরনের কথাবার্তা থেকে, গোটা আরব সমাজ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। সাহাবীদের উপর জুলুম চলতেছিল। তো এমন একটা সংকটময় মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তার মর্যাদাকে আল্লাহ তাআলা সমুন্নত করার জন্য ইসরা এবং মেরাজের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন এবং তার মর্যাদাকে তিনি উন্নীত করলেন। ইসরার বিষয়টি পবিত্র কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের শুরুতেই এসেছে। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, পবিত্র সেই সত্তা যিনি তার গোলামকে, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার গোলামকে রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, যেন তিনি তার কিছু নিদর্শন তার এই বান্দাকে দেখাতে পারেন। এক রাতের মধ্যেই সফরটা সংঘটিত হয়েছিল। তৎকালীন সময়ে কেউ মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করবে, যাবে আবার ফিরে আসবে, এটা মাসাধিককাল ব্যয় হয়ে যেত এই সফরটুকুর মাঝে। কাজে দীর্ঘ সফরের ব্যাপার ছিল। তৎকালীন সময়ে না যোগাযোগ ব্যবস্থা ছিল, না যাতায়াত ব্যবস্থা ছিল। মানুষের সবচেয়ে দ্রুতগামী বাহনের যেটা ব্যবস্থা ছিল সেটা ছিল ঘোড়া।
সেটা যতই দ্রুত চলুক না কেন, কখনোই কল্পনা করা যায় না যে কোনো ঘোড়া এত দূরত্বের সফর এত স্বল্প সময়ে সমাধা করবে, এটা কোনোভাবেই কল্পনা করা যেত না। তো সাহাবী আল্লাহ তাআলার ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবা এখানে শুয়েছিলেন, বা ভিন্ন বর্ণনা এসেছে হযরত উম্মে হানির ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন। হাতিমে কাবা বলা হয়, আমরা যারা গিয়েছি তারা তো দেখেছি, যাদের যাওয়ার সুযোগ হয়নি আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করেন। কাবা ঘরের পাশেই একটা গোলাকারের মতো, একটা বৃত্তের মতো দেয়াল আছে। এই দেয়ালটা হচ্ছে একটা সীমানা, যে এই সীমানাটুকু একসময় কাবা শরীফের অংশ ছিল, কিন্তু পরবর্তী যখন কাবা ঘরকে পুনর্নির্মাণ করা হয়, মক্কার কুরাইশরা যখন পুনর্নির্মাণ করে, তখন এই অংশটুকুকে বাদ দিয়েই তারা কাবা শরীফের নির্মাণ কমপ্লিট করে ফেলে। এটা নানা ঐতিহাসিক কারণ রয়েছে, সেদিকে যাওয়ার সুযোগ নেই আসলে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এই হাতিমে কাবার মধ্যে অবস্থান করা মানে কাবার ভিতরে অবস্থান করা, কারণ এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন, তখন এই হাতিমে কাবাটুকু কাবার অংশই ছিল, কাজে মৌলিকভাবে এটা কাবার অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুয়েছিলেন, অথবা উম্মে হানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন উম্মে হানি, তার ঘর কাবার অদূরেই ছিল তার ঘর। নবীজি হয়তো তার ঘরে শুয়েছিলেন। এমন সময় হযরত জিবরাইল এলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ করলেন, যেটাকে আমরা বর্তমানে ওপেন হার্ট সার্জারি বলে থাকি। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কয়েকবার এমন বক্ষ বিদারণ হয়েছিল আল্লাহ তাআলার নির্দেশে। একবার হালিমা সাদিয়ার ঘরেও একবার হয়েছিল। আচ্ছা, যাই হোক, তো এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্য বুরাক আনা হলো। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জন্য একটি যানবাহন আনা হলো, উতিতু বিল বুরাকি, আমার নিকট বুরাক আনা হলো। ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাবিলুন, এটা ছিল অত্যন্ত সাদা আকৃতির একটি বাহন, অত্যন্ত দীর্ঘ একটি বাহন ছিল, উঁচু লম্বা। ফাওকাল হিমারি দুনাল বালি, তবে এটা দীর্ঘ কোন দিক থেকে অনিশ্চিত, উচ্চতার দিক থেকে, লম্বার দিক থেকে, তবে মনে হয় এটা উচ্চতার দিক থেকে, লম্বার দিক থেকে। কারণ এরপরে যে নবীজি বলেছেন যে এটার উচ্চতা ছিল ফাওকাল হিমারি, এটা গাধার চেয়ে একটু বড়, দুনাল বালি, খচ্চরের চেয়ে একটু ছোট ছিল। তো এটা এত দ্রুতগামী ছিল, ইয়াদাউ হাফিরাহু ইন্দা মুনতাহা তরফিহি, তার এক একটা পা পড়তো তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে। তার দৃষ্টি যতদূর পর্যন্ত বিস্তৃত হতো, তার এক একটা পা দৃষ্টিসীমার শেষ পর্যন্ত গিয়ে পড়তো। কাজেই খুব অল্প সময়ের মাঝেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এত দ্রুতগামী যখন একটা বাহন হয়, তখন পথ যত দীর্ঘই হোক না কেন, খুব অল্প সময়েই গন্তব্যে পৌঁছা এটা সম্ভব হয়ে যায়। বাকি আমাদের সমাজের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে অনেক রকম দেখা যায়, মানুষ একটা যানবাহন বাহন বানায় রাখছে, ঘোড়ার আকৃতির একটা বাহন, মনে করে এটা হলো বুরাক, সাদা রঙের ঘোড়ার আকৃতি। তো এর সাথে আসলে হাদিসের এই বক্তব্যের কোনো সম্পর্ক নেই, বরং এই জাতীয় বাহনের চিত্রায়ন করা এটা শরীয়ত কর্তৃক সম্পূর্ণরূপে হারাম। কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যা বলেছেন আমরা এর প্রতি বিশ্বাস রাখি, এটার কোনো চিত্রায়নের কোনো প্রয়োজন নেই মানুষকে বোঝানোর জন্য। এটা একজন মুমিনকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তো পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা এই ইসরার কথাটা এখানে সরাসরি বলেছেন যে আমি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আমার বান্দাকে সফর করিয়েছি। আল্লাহ তাআলা এখানে এই কথা বলেন নাই যে আমার নবীকে সফর করিয়েছি, আমার রসুলকে সফর করিয়েছি, কথা বলেননি। তো আল্লাহ তাআলা কর্তৃক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে মর্যাদা প্রদান, ইসরার মর্যাদা প্রদান, মেরাজের মর্যাদা প্রদান, এটা আসলে কোনো ক্ষমতার মাধ্যমে না, এমনকি এটা তার নবুয়তের কোনো ক্রেডিট না যে তার নবুয়তের কারণে তারই সম্মান। আল্লাহ তাআলা এখানে শব্দ নির্বাচন করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার একজন গোলামকে সফর করিয়েছেন।
এদের এই কথার ইঙ্গিত বহন করে এই বক্তব্যটি যে এই শ্রেষ্ঠত্ব এবং এই মর্যাদার মূল রহস্য এবং কারণ তার বন্দেগীর মধ্যে নিহিত আছে। এটা সে আমার একজন খাঁটি বান্দা, তার এই বন্দেগী চূড়ান্ত পর্যায়ের হওয়ার কারণেই তাকে চূড়ান্ত পর্যায়ের মর্যাদা তাকে প্রদান করা হয়েছে। কাজে আল্লাহ তাআলা কর্তৃক মর্যাদা প্রদান এটা দুনিয়ার কোনো ক্ষমতা মেধা এর উপর নির্ভর করে না, বরং এটা নির্ভর করে আল্লাহ তাআলার বন্দেগীর উপর। অন্য কোনো নবীর ক্ষেত্রে কিন্তু এই সম্মান এবং এই মর্যাদার বিষয়টি ঘটেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ তাআলার বন্দেগীর সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে ছিলেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে এমন এক মর্যাদার দ্বারা ভূষিত করেছেন যে মর্যাদা তিনি ছাড়া আর কাউকে প্রদান করা হয়নি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তার গন্তব্য ছিল মসজিদে আকসা। আমাদেরই দুর্ভাগ্য, আমাদের আমলের খেসারত হচ্ছে এই মসজিদে আকসা, যেই মসজিদে আকসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতি বিজড়িত মসজিদ, যে মসজিদে আকসা হিজরত পরবর্তী 16 মাস পর্যন্ত মুসলমানদের কিবলা হিসাবে নির্ধারিত ছিল, কিন্তু আমাদেরই অসচেতনতার কারণে আজকে সেই মসজিদ আকসার নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে রয়ে গেছে। তাদের অনুমতি ছাড়া কোনো মুসলিম মসজিদ আকসায় প্রবেশ করতে পারবে এই অধিকার রাখে না। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন, মসজিদ আকসার রক্ষায় মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। মুসলিমরা যদি এই ব্যাপারে ঐক্যবদ্ধ হতো এবং প্রত্যেক মুসলিম দুনিয়াব্যাপী তাদের যে দায়িত্ব এই ব্যাপারে যদি তারা সচেতন হতো, অবশ্যই দুনিয়ার অল্প এবং মুষ্টিমেয় ইহুদি জাতি কোনোভাবেই মসজিদ আকসার নিয়ন্ত্রণ তাদের হাতে রাখতে পারতো না। কিন্তু আমাদেরই দায়িত্বহীনতার কারণেই, আমাদের নেতৃবৃন্দ তাদের দায়িত্বহীনতার কারণে আজকে মসজিদে আকসার নিয়ন্ত্রণ আমাদের থেকে বিচ্ছিন্ন। অথচ এই মসজিদ আমাদের প্রিয় নবীর স্মৃতিকে বহন করতেছে, লক্ষাধিক আম্বিয়া কেরামের স্মৃতিকে বহন করতেছে এই মসজিদে আকসা। আমাদের পিতৃব্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের স্মৃতিকে বহন করতেছে এই মসজিদে আকসা। কাজে প্রত্যেকটা মুসলিমেরই অধিকার আছে, যারা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রকৃত অনুসারী, দাবি তো অনেকেই করে অনুসরণের, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারী হওয়ার দাবি ইহুদিরাও করে, খ্রিস্টানরাও করে, অথচ তারা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শ থেকে সম্পূর্ণরূপে বিচ্যুত হয়ে গিয়েছে। শুধু নামটাই তার ব্যবহার করে থাকে, কাজের ক্ষেত্রে আর কোনো সম্পর্ক নেই। অথচ আমরা যারা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাহকে অনুসরণ করে থাকি এবং তার যে চিন্তাধারা, তার যে আকীদা বিশ্বাস, এটাকেই চূড়ান্ত রূপে একজন মুমিন লালন করে থাকে, তারা আজকে ক্ষমতাহীন হয়ে আছে। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম, মসজিদে আকসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 2 রাকাত নামাজ আদায় করেন গিয়ে। মসজিদে আকসায় এই নামাজটা 2 বার আদায় করা হয়েছে। প্রথমবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমনের সময় 2 রাকাত নামাজ আদায় করেছেন, আর একবার ফিরে আসার সময় নামাজ আদায় করেছেন। প্রথমবার নামাজ আদায়কালীন এটা জামাতের সাথে না একাকী নামাজ আদায় করেছেন, আর ফিরতি পথে যখন নামাজ আদায় করেছেন তখন সকল আম্বিয়া কেরামের জামাতের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে সমস্ত আম্বিয়া কেরামের জামাতের মাধ্যমে পরবর্তী নামাজ আদায় হয়। হাদিসের মধ্যে নামাজের বিবরণ তো নানা এসেছে, এই সমস্ত বিবরণকে সামনে রাখলে এটাই অনুভূত হয় যে এই নামাজটা 2 বার হয়েছে। যাওয়ার সময় যদি নামাজ আদায় হইতো জামাতের সাথে, তাহলে পরবর্তী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আকাশে যখন ভ্রমণ করলেন আর সেখানে এক একজন নবীর সাথে নবীজি সাক্ষাৎ ঘটলো, তখন তো নবীজিকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন হতো না, যদি আগে প্রথমবার যাত্রাপথেই যদি নামাজ আদায় হতো। অথচ হাদিসের বিবরণ দ্বারা আমরা জানতে পারি এটা প্রত্যেকটা ধাপ অতিক্রম হয়েছে আর নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীজির সাথে ওই সমস্ত নবীদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। তো বোঝা যায় যে যাওয়ার সময় আসলে জামাতটা হয় নাই, ফিরে আসার সময়ই নবীজিকে বিদায় দেওয়ার জন্য সকল আম্বিয়া কেরাম এসেছিলেন এবং তখনই 2 রাকাত নামাজ আদায় হয়েছিল আম্বিয়া কেরামের সকলের উপস্থিতিতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো ইসরা সংগঠিত হলো মসজিদে আকসা পর্যন্ত, যে মসজিদে আকসার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পার্শ্বকে আমি বরকতময় করেছি। শামের ভূমি, ফিলিস্তিনের ভূমি বড় বরকতময় ভূমি, যেগুলো আজকে জালেমের জুলুমের দ্বারা ক্ষতবিক্ষত, টনকে টন বোমা বিস্ফোরণের মাধ্যমে যে ভূমিকে আজকে তামা তামা করে দেওয়া হচ্ছে,
কত মানুষের রক্ত ঝরতেছে, সেখানে এমন কোনো ইঞ্চি জমিন হয়তো এখন আর বাকি নেই যেখানে মুসলমানদের রক্তে রঞ্জিত হয় নাই যে ভূমি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে মাফ করেন। মসজিদ আকসার ব্যাপারে আমার যদি দায়িত্বহীনতা, আল্লাহ তাআলা যদি ধরে বসেন, কোনো মুসলমানের পার হওয়ার কোনো সুযোগ নাই। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষ এক ধরনের সিঁড়ি আনা হয়, যে মেয়ারাজ যে আমরা বলে থাকি, নবীজির মেয়ারাজ বলা হয়ে থাকে শবে মেয়ারাজ, মেয়ারাজের রজনী। মেয়ারাজ শব্দের অর্থই হচ্ছে সিঁড়ি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষ ধরনের সিঁড়ি আনা হয়, যার হাকিকত সম্পর্কে তো একমাত্র আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। বাকি মানুষের জ্ঞান এবং বিজ্ঞান যতদূর অগ্রসর হইতেছে, ধীরে ধীরে মানুষের কাছে এই বিষয়গুলো বাস্তব মনে হচ্ছে। বাকি জ্ঞান বিজ্ঞানের অগ্রসরতার সাথে আর কোনো সম্পর্ক নেই। জ্ঞান বিজ্ঞান অগ্রসর হোক বা স্বাভাবিক অবস্থাতে থাকুক, বিজ্ঞান এগুলিকে স্বীকার করুক বা না স্বীকার করুক, আমাদের কিচ্ছু যায় আসে না। যেগুলো হাদিসের মাধ্যমে প্রমাণিত, বিশুদ্ধ সূত্রের মাধ্যমে প্রমাণিত, একজন মুমিনের ইমানের জন্য এবং তার উপর বিশ্বাস রাখার জন্য এতটুকুই যথেষ্ট। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মেয়ারাজ এক ধরনের বিশেষ ধরনের সিঁড়ি আনা হয়। সেই সিঁড়ির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে প্রথমে গেলেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে নবীজির সাক্ষাৎ হলো। প্রত্যেকটা আসমানের দুয়ারে যখন গিয়েছেন, জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন গিয়েছেন, তখন অনুমতি প্রার্থনা করেছেন। তো কাজেই অনুমতি প্রার্থনা করার ব্যাপার হচ্ছে, তারা বোঝা যায় যে এই ঘটনা সংঘটিত হওয়ার আগ পর্যন্ত আসমানওয়ালা ফেরেশতা যারা, তারা এই সম্পর্কে খুব বেশি অবহিত ছিল না। যদি অবহিতই থাকতো, দুয়ারগুলো উন্মুক্তই থাকতো। কাজেই যে এই যে অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আসমানে 7 রব পড়ে গিয়েছিল, এটা আসলে হয়তো বাস্তবসম্মত না। কারণ হাদিসের মাধ্যমে আমরা যে তথ্যগুলো জানতে পারি, ওনারা জিজ্ঞেস করছেন আপনার সাথে কে আছে, তো বলা হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো জিজ্ঞেস করা হয়েছে তার জন্য কি পারমিশন দেওয়া হয়েছে উপরে যাওয়ার? হ্যাঁ, তার জন্য অনুমতি হয়েছে। তখন আসমানের দুয়ারগুলো খুলে দেওয়া হয়েছে। তো প্রথম আসমান আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমান হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। তৃতীয় আসমান হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমান হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামের সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমান হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। এবং সপ্তম আসমানে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রত্যেক নবীর সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় করিয়ে দিয়েছিলেন, এবং তারা প্রত্যেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোবারকবাদ জানিয়েছিলেন এই সফরের জন্য। তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আকাশে উপনীত হলেন, তখন বলেন ফাইদা আনা বি ইব্রাহিমা, আমি গিয়ে দেখি সেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম উপস্থিত। মুস্তানিদান যাহরাহু ইলাল বাইতুল মামুর, তিনি বাইতুল মামুর, আমাদের যেমন বাইতুল্লাহ যাকে প্রদক্ষিণ করে আমরা ইবাদত করে থাকি, তোয়াফ করে থাকি, যার দিকে ফিরে আমরা গোটা দুনিয়া থেকে যার দিকে ফিরে আমরা নামাজ আদায় করে থাকি, তো ফেরেশতাদেরও একটা কাবা আছে যেটা আমাদের এই কাবার উপরে অবস্থিত, সেটাকে বলা হয় বাইতুল মামুর। ফেরেশতারা যারা তোয়াফ করে থাকে, যাকে কেন্দ্র করে ফেরেশতারা ইবাদত করে থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন সপ্তম আকাশে উপনীত হলাম, তখন দেখলাম হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবার দিকে পিঠ করে তিনি বসে আছেন। তো ফাইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। এই বাইতুল মামুর একটি বৈশিষ্ট্য হচ্ছে এই, প্রতিদিন ৭০,০০০ ফেরেশতারা বাইতুল মামুরের তোয়াফ করে থাকে। একবার যে ফেরেশতা বাইতুল মামুরের তোয়াফ করে, কোনো দিন আর দ্বিতীয়বার তার সিরিয়ালই আসে না। কত বিপুল সংখ্যক ফেরেশতারা এই বাইতুল মামুরকে তোয়াফ করেছে। আল্লাহ তাআলার কি পরিমাণ বিপুল সংখ্যক ফেরেশতা তার সৃষ্টির মাঝে রয়েছে, এর হিসাবটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাইতুল মামুরে উপনীত হলেন, এবং সেখানে সিদরাতুল মুনতাহা যে বৃক্ষের কথা পবিত্র কোরআন কারীমের একাধিক জায়গায় বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিদরাতুল মুনতাহায় উপনীত হলেন। সিদরাতুল মুনতাহা সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, ও রুফিয়াত লি সিদরাতুল মুনতাহা, আমাকে তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত উপনীত করা হয়।
এটা একটা সিদরাতুন হচ্ছে বড়ই গাছ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গাছের নিকট উপনীত হলেন, যে সিদরাতুল মুনতাহার নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রকৃত আকৃতিতে দেখতে পেয়েছিলেন, যেটা পবিত্র কোরআনে কারীমের মাঝে এসেছে, ওয়ালাকাদ রাআহু নাজরাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। তিনি তাকে পুনরায় দেখতে পেয়েছিলেন সিদরাতুল মুনতাহার নিকট। ইনতাহা ইলাইহি ইলমুল মালাইকা, সিদরাতুল মুনতাহা সেই বৃক্ষ, ফেরেশতাদের জ্ঞান যেই বৃক্ষ পর্যন্ত সীমাবদ্ধ, এরপর আর ফেরেশতাদের যাবার অনুমতি নেই। যারা দুনিয়ার ফেরেশতা তাদের, সেখান থেকে আবার ঊর্ধ্ব জগতের আরও একদল ফেরেশতা আছে যারা আল্লাহ তাআলা আরশের নিকটবর্তী, আল্লাহ তাআলা অত্যন্ত নৈকট্যশীল ফেরেশতা, তারা ভিন্ন ফেরেশতা। কিন্তু আসমানের নিচ পর্যন্ত বা এর নিচের সিদরাতুল মুনতাহার নিচের যারা ফেরেশতা, তাদের সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করার অনুমতি নেই। বাকি এটাকে কেন্দ্র করে যে মানুষের মধ্যে বিভিন্ন রকম বক্তব্য আছে, যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যদি আরেক পা অগ্রসর হই তাহলে আমার সমস্ত পাখা এগুলি জ্বলে যাবে, এগুলোর কোনো ভিত্তি নেই আসলে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে উপনীত হলেন, এবং সেখানে সেই সিদরাতুল মুনতাহা আসলে ষষ্ঠ আসমানে না সপ্তম আসমানে, এটা নিয়ে হাদিসের মধ্যে দুই রকম বক্তব্য আছে। তো এই দুই বক্তব্যের সমন্বয় করতে গিয়ে কোনো কোনো মুহাদ্দিসগণ বলেন আসলে সিদরাতুল মুনতাহাটা ষষ্ঠ আকাশে উপনীত, তবে তার যে ডালপালা এবং তার যে পত্রপল্লব এটা সপ্তম আকাশ পর্যন্ত দীর্ঘায়িত হয়েছে, সেই হিসেবে এটা সপ্তম আকাশে তার নিচের অংশ অবস্থিত এবং সপ্তম আকাশেও তার কিছু অংশ অবস্থিত। তো যেটাই হোক, তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপনীত হলেন। এরপর আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম না, বরং ঊর্ধ্ব জগতের ফেরেশতা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঊর্ধ্ব জগতে নিয়ে গেলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন। বাকি এখানে যে বিভিন্ন বক্তব্যের মধ্যে এখানেও আছে যে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। এই জাতীয় কোনো বিষয়ের বিবরণ আসলে হাদিসের দ্বারা, সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত নয়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, সেই সাক্ষাতের ধরন কি ছিল এটা তো এবং আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সাহাবায়ে কেরাম এই ব্যাপারে কোনো আলাদা কৌতূহল প্রকাশ করেননি। কাজেই যে জিনিসের সাথে আমাদের আমল বাকিদার সম্পর্ক নেই, সে বিষয় সম্পর্কে অতিরিক্ত কৌতূহল থাকা একজন মুমিনের জন্য শোভা পায় না। আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যতটুকু আমাদেরকে জানিয়েছেন ততটুকু পর্যন্ত জানা এটাই আমাদের জন্য যথেষ্ট। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে গেলেন, সেখানে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার গুণাগুণ এবং তার হামদ এবং সানা প্রকাশ করলেন, যেটা আমরা আমাদের বৈঠকের মধ্যে নামাজের পড়ে থাকি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দগুলো উচ্চারণ করলেন, তিনটা শব্দ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই তিনটি শব্দ প্রকাশ করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনটি শব্দই প্রকাশ করা হলো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যখন নবীজির উপর আল্লাহ তাআলা সালাত এবং সালাম পেশ করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধুমাত্র নিজের জন্য সীমাবদ্ধ রাখলেন না, বরং বলে এটা আমার উপরও হোক, আল্লাহ তাআলার সমস্ত নেককার বান্দা যারা সকলের জন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। আর তখন যারা নৈকট্যশীল ফেরেশতারা যারা এটা জানতে পেরেছেন, তারা তখন সমস্যার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা যখন তাশাহুদের মধ্যে এই তাশাহুদটা পড়ি, তখন আমাদের অন্তর যদি এই অনুভূতি এবং অনুভব নিয়ে যদি এটা পড়ি, তো তাশাহুদ পড়ার মজাই ভিন্ন রকম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে 50 ওয়াক্ত নামাজ এটা হাদিয়া হিসেবে দেওয়া হলো। আমরা এটা জানি, কাজে নামাজ এটা মেরাজের সবচেয়ে বড় হাদিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেটা আমরা পেয়েছি। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরতি পথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা আমরা অনেকেই জানি, আমি শুধুমাত্র সামান্য ইঙ্গিত দিচ্ছি, কারণ সময় হয়তো কোলাবে না বাকি যে কথাটুকু রয়ে গেছে মূল সেটা বলার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বারংবার পীড়াপিড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বারবার গেলেন, শেষ পর্যন্ত
50 ওয়াক্ত নামাজ থেকে সীমিত করতে করতে 5 ওয়াক্ত নামাজে এসে বিষয়টা ঠেকলো। মুসা আলাইহিস সালাম এখানেও বলেছিলেন যে এটাও পারবে না, হয়তো বা আপনি আবার যান, আরও কিছু কমিয়ে আনেন। কিন্তু নবী করিম সাল্লাম তখন আর যেতে রাজি হলেন যে না, আর যেতে আল্লাহ তাআলার কাছে এটা আমার লাগতেছে না, ভালো লাগতেছে না, লজ্জাবোধ হচ্ছে। তো নবী করিম সাল্লাম আর যাননি। যে 5 ওয়াক্ত নামাজ এটা মেরাজের হাদিয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা মেরাজের। মেরাজ আমরা অনেক ক্ষেত্রে বলি যে যথাযোগ্য মর্যাদায় মেরাজ পালিত হয়েছে। মেরাজ আসলে পালনের কিছু নাই, বরং মেরাজের মাধ্যমে যা কিছু আমরা লাভ করেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে জিম্মাদারিগুলো লাভ করেছি সেই জিম্মাদারি ব্যাপারে সচেতন হওয়া এবং সেগুলো নিজেদের জীবনে আমলের মধ্যে আনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো যাই হোক, তো এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। জান্নাতের নিয়ামত রাজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন। জাহান্নামের যে ভয়াবহ শাস্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো দেখলেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারারতু বিকাউমিন লাহুম আযফারুম মিন নুহাসিন। জাহান্নামে আমাকে যখন সফর করানো হলো, একজন লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের আযফার মিন নুহাসিন, তামার তাদের নখ ছিল, বড় বড় নখ, যে নখগুলো ছিল তামার। ইয়াখমাশুনা বিহা ওয়ুজুহাহুম ওয়া সুদুরাহুম, যে নখগুলো দ্বারা তাদের চেহারা এবং তাদের যে বুক এগুলিকে আঁচড়াচ্ছিল এবং ক্ষত বিক্ষত করতেছিল। তবে হয়তো জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, মান হোম, এরা কারা, এদের শাস্তি হচ্ছে কেন? হয়তো জিবরাইল আলাইহিস সালাম তখন উত্তর দিলেন, এরা আপনারই উম্মত। হাউলাই লাযিনা তাকুলুনা লুহুমান নাস, এদের অপরাধ হচ্ছে এই, তারা মানুষের গোশত খেত। এর অর্থ এই না যে মানুষ খেয়ে কোনো জাতি আছে তারা, ব্যাপারটা এমন না। মানুষের গোশত খাওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই, যার মানুষের গীবত করত। যে সকল লোকরা দুনিয়াতে মানুষের গীবত করত, এই কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি চলমান থাকবে আলমে বরজখের মধ্যে, যেটা জাহান্নামেরই একটা অংশ, জাহান্নামের সাথেই যার সংযোগ। তো সেখানে অবিরত তারা তাদের এই তামার নখ দ্বারা তাদের চেহারা এবং তাদের যে বুক এটাকে ক্ষতবিক্ষত করতে থাকে। এই জন্য গীবতের ব্যাপারে সাবধান হওয়া চাই, এটা মেরাজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমি আরও দূর যেতে লাগলাম। এক পর্যায়ে গিয়ে দেখলাম, আতাইতু আলা কওমিন বুতুরহুম কাল বুয়ুদ, এমন এক দলের লোকের নিকট আমাকে আনা হলো। বুতুরহুম কাল বুয়ুদ, তাদের যে পেটটা ছিল এটা সাধারণ বডির চেয়ে একটু ভিন্ন রকম। সাধারণ দেহ এটা একরকম, কিন্তু তাদের পেটটা অস্বাভাবিক বড়, মানুষের ঘরের মতো বড় সাইজের পেট। ফিহাল হাইয়াত, যেখানে বিষাক্ত সাপ তারা বসবাস করতেছে, যে সাপগুলো তাকে দংশন করতেছে। তোরামিন দুহুরিহিম, যে সাপগুলো পেটের বাইরে থেকেই দেখা যাচ্ছিল যে হ্যাঁ পেটের ভিতরে বিষাক্ত সাপ কিলবিল করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন জিবরাইলকে যে এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হুম আকিলুর রিবা, এরা হলো দুনিয়ার সুদখোর। যারা দুনিয়াতে সুদের সাথে যুক্ত ছিল, কিয়ামত পর্যন্ত এই সুদের সাথে যুক্ত থাকার অপরাধে তাদের এই শাস্তিটা চলমান থাকবে। দেখেন, কিয়ামত সংগঠিত হয় নাই, কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামের ফয়সালা হয় নাই এখনও, তার আগেই এই ভয়ানক শাস্তিটা চলমান অবস্থায় আছে। আর যখন জাহান্নাম এর শাস্তি যখন নির্ধারিত হয়ে যাবে, জাহান্নাম তো নিঃসন্দেহে আরও ভয়ঙ্কর। এগুলো তো জাহান্নামের একটা ধাপ, আর সেখানেই যদি এই জাতীয় ভয়ঙ্কর শাস্তি বহন করতে হয়, যারা এই সকল অপরাধের মধ্যে জড়িত আছি এখনও বোধ আসতেছে না, বুঝে আসতেছে না, সতর্ক হওয়া দরকার। জাহান্নামের শাস্তি নিঃসন্দেহে এর চেয়ে আরও অনেক ভয়ঙ্কর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আরেক দল লোকের নিকট উপনীত হলাম, তুরদাহুর উসুম বিসসাখরি, যাদের মাথাগুলোকে পাথরের দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল। পাথরের আঘাতে তাদের মাথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল। ওয়া কুল্লামা রাজাহাত আদাত কাল উলা, যখন আঘাতের মাধ্যমে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল, ছিটকে যাচ্ছিল চতুর্দিকে মাথা, পরক্ষণে সেগুলো আবার সংযুক্ত হয়ে যাচ্ছিল। এভাবে তার এই শাস্তি এটা চলমান অবস্থায় ছিল। আঘাত করা হচ্ছে, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, পরক্ষণে সেগুলো আবার জোড়া লেগে যাচ্ছে। জিবরাইলকে জিজ্ঞেস করলাম, এদের অপরাধ কি? হয়তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুম কওমুন তাসাকাল রুউসুহুম আলিস সালাত, নামাজের ব্যাপারে যাদের মাথা ভারী মনে হতো,
নামাজ আজান হয়ে যেত, নামাজ হয়ে যেত, কিন্তু তারা ঘুমের কারণে নামাজের ডাকে সাড়া দিত না। তারা ঘুমটাকে অগ্রাধিকার দিত, নিজের বিশ্রামটাকে অগ্রাধিকার দিত, নামাজের ব্যাপারে তারা দায়িত্বহীন ছিল। তাদের এই অপরাধের শাস্তি হচ্ছে এই, কিয়ামত পর্যন্ত তাদের মাথাকে এভাবে চূর্ণ বিচূর্ণ করা, এটা হচ্ছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারারতু আলা কওমিন তুকরাদু শাফাহুহুম বিমাকারিদ মিনান নার। আরেকটু সামনে অগ্রসর হলাম, একদল লোককে দেখলাম তাদের ঠোঁটগুলোকে আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছিল। জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল এরা কারা? জিব্রাইল তখন উত্তর দিলেন, খুতবা উম্মাতিকা। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, এরা আপনার উম্মতের খতিব, এরা আপনার উম্মতের কিছু বক্তা, কিছু আলোচক, যারা ইয়ামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, যারা মানুষের হকের কথা বলতো, নেক কাজের কথা বলতো, হারাম থেকে বাঁচার কথা বলতো, কিন্তু নিজেরা এই সমস্ত আমলগুলো তারা করতো না। যার ফলে তাদের শাস্তি হচ্ছে এই, কিয়ামত পর্যন্ত তাদের এই ঠোঁটগুলোকে আগুনের কাঁচি দ্বারা কাটা হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন এই জাতীয় বক্তা হওয়া থেকে, এই জাতীয় খতিব হওয়া থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মেরাজ, আরও লম্বা ঘটনা আছে মেরাজের, হাদিসের কিতাবের মধ্যে তো আরও বিশদ বিবরণ এসেছে, সংক্ষিপ্ত আলোচনা এগুলো কোনোভাবেই শেষ করা সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ দৈহিকভাবেই সংঘটিত হয়েছিল, এটাই উম্মতের উলামায়ে কেরামের সংখ্যাগরিষ্ঠের মতামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইসরা এবং মেরাজ শুধুমাত্র এক রাতের মাঝেই সংঘটিত হয়েছিল, যেটা মানবীয় বুদ্ধি বিবেক কোনোভাবেই মানতে চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা এসে ফজর নামাজের পরে যখন কাবা গৃহে বসে আছেন, মানুষের সামনে কিভাবে প্রকাশ করবেন, পেরেশান অবস্থায় আছে, এমন সময় আবু জাহেল সে এসে উপস্থিত। কি ব্যাপার, তোমার বড় পরেশান দেখতেছি, নতুন কিছু হয়েছে নাকি? হ্যাঁ, নতুন তো একটা কিছু হয়েছেই। কি হয়েছে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরা এবং মেরাজের বিবরণ আবু জাহেলের কাছে প্রকাশ করলেন। আবু জাহেল তো খুশিতে আত্মহারা, যাক এবার একটা সুযোগ পাওয়া গেছে, এইটা যদি শুনে মানুষ তাদের পাগলই বলবে। এতদিন পর্যন্ত আমরা যে দাবি করছি লোকটা পাগল, এবার একটা সুবর্ণ সুযোগ পাওয়া গেছে তাকে পাগল প্রমাণ করার জন্য। আবু জাহেল খুব খুশিতে আত্মহারা, মানুষের কাছে প্রকাশ করতে লাগলো। ইত্য বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে আবু জাহেলের সাক্ষাৎ হয়ে গেল। তো আবু জাহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এই তুমি তো সবসময় বিনা দ্বিধায় তার সমস্ত কিছুকেই সমর্থন করো, আজকে এমন একটা ঘটনা ঘটছে আর এমন একটা জিনিসের সে দাবি করতেছে যেটা কোনোভাবেই তোমার জন্য এটাকে সমর্থন করা সম্ভব হবে না। কি হয়েছে? আবু জাহেল ইসরা এবং মেরাজের যে অস্বাভাবিক দাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সেটাকে প্রকাশ করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সিদ্দিক আকবর বলা হয়ে থাকে, মহাসত্যবাদী, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় জিনিসকে অকুণ্ঠভাবে দ্বিধাহীন চিত্তে স্বীকার করে নিতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন বলে দিলেন, ফা আনা আশহাদু লা আন কানা ক্বালা যালিকা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলে থাকেন, নিঃসন্দেহে এই ঘটনা ঘটছে, এতে কোনো সন্দেহ নাই। আমি তো বরং এর চেয়ে বিস্ময়কর এবং অস্বাভাবিক জিনিসের ক্ষেত্রেও তাকে বিশ্বাস করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতের মাঝে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা এবং সেখান থেকে একেবারে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেই সীমা অতিক্রম করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করে আবার ফিরে এসেছেন, এটা তো একটা সাধারণ দাবি ওনার জন্য। ওনার যে মর্যাদা এবং তার যে শ্রেষ্ঠত্ব, তার দাবি তো হচ্ছে এই, এর চেয়ে অস্বাভাবিক বিষয় তাকে সমর্থন করা। আর আমি যখন তাকে নবী হিসেবে মেনে নিয়েছি, নবী হিসেবে মেনে নেওয়ার অর্থ হচ্ছে এই, সেই সিদরাতুল মুনতাহা থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে তার কাছে আসেন। তো জিবরাইল যদি প্রতিদিন তার কাছে এতবার করে আসতে পারেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা দিন থেকে তো একবার গেছেন, এত অস্বাভাবিকের কি আছে? তাকে নবী হিসেবে দাবি করা, তার নবীর স্বীকারোক্তি দেওয়ার অর্থই তো হচ্ছে এই, জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে তার কাছে আসতে পারেন। তো জিবরাইল আল্লাহ তাআলার একজন গোলাম হয়ে যদি, আল্লাহ তাআলা ফেরেশতা হয়ে যদি, তিনি যদি সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়াতে আসতে পারেন, তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি সেই পর্যন্ত যেতে পারেন না? এটা তো অত্যন্ত ক্ষুদ্র একটি বিষয়। যাই হোক, তো মেরাজের ঘটনা অত্যন্ত দীর্ঘ।
মেরাজের তারিখ সম্পর্কে শুরুতেই বলেছি, 27শে মেরাজ তুলনামূলক প্রসিদ্ধ একটি মত, কিন্তু এটা চূড়ান্ত এবং সুনিশ্চিত মত নেই। এবং মেরাজকে কেন্দ্র করে সুনির্দিষ্ট শরীয়তে কোনো আমলও নেই। অনেকে অনেক সময় জিজ্ঞেস করে, হুজুর আজকে তো বলে লাইলাতুল মেরাজ, শবে মেরাজ, কীভাবে নামাজ পড়তে হবে? কীভাবে নামাজ পড়তে হবে? নামাজ পড়তে হবে, এবং সেটা শুধুমাত্র শবে মেরাজের জন্য না। আসলে শবে মেরাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নামাজের হাদিয়া পেয়েছি, সেটা একদিন কিংবা এক রাতের জন্য না, বরং এটা আমৃত্যু গোটা জিন্দেগির জন্য নামাজকে আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কাজেই শবে মেরাজের দাবি, এবং মেরাজের দাবি হচ্ছে এই, মুমিন তার নামাজের ব্যাপারে যত্নবান হবে, অন্যথায় যে ভয়াবহ শাস্তির কথা হাদিসের মধ্যে এসেছে, কাজে বড় আশঙ্কা রয়েছে। কাজেই মেরাজের মাধ্যমে নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এটা মেরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল শাস্তির বিবরণ, যে সকল অপরাধীদের জন্য দেখে এসেছেন এবং সেই বিবরণ তার উম্মতের কাছে প্রকাশ করেছেন, উম্মতের সেই সমস্ত গুনাহের ব্যাপারে সজাগ হওয়া এবং সে সকল গুনাহে যদি আমরা লিপ্ত থাকি তাৎক্ষণিক সেটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা মেরাজের এই সকল শিক্ষা আমাদের জীবনে গ্রহণ এবং বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।